শুরুতেই বলতে চাই যারা বলছেন কেজিএফ কপি অ্যানিমেল কপি তাদেরকে একটা জিনিস দেখাতে চাই। ছবিটা ভালো করে লক্ষ্য করেন, এটা 90s-এর একটা ছবি। ধারণা করা হচ্ছে কোনো একজন গ্যাংস্টারের ছবি। এই ছবিটা লোকের সাথে মিল রেখে শাকিব খানের লোকটা তৈরি করা হয়েছে। কাজেই যারা কপি কপি বলছেন তাদের জানা উচিত 90 দশকে গ্যাংস্টারদের লোকটা কেমন ছিল। আর যারা এই লুকসটা দেখে এই শটটা দেখে রণবীর কাপুরের কপি বলছেন তাদেরকে বলতে চাই, একটা ক্যারেক্টারকে পাওয়ারফুলভাবে অ্যাস্টাবলিশ করার জন্য আমাদের বটম থেকে আপ শট নিতে হয়, ক্যামেরাটা নিচে রেখে উপর দিকে ধরে শটটা নিতে হয়, যার কারণে আর কি ক্যারেক্টারটাকে অনেক বড় সড়ো মানে দৈত্যের মতো দেখা যাবে, যে জিনিসটা ফ্রেমের মধ্যে পাওয়ারফুল ক্রিয়েট করবে। বহু বছর পর শাকিব খানের এমন অ্যাক্টিং চোখে পড়েছে। তুফান, খুব ভয় পাইছি রে। এই ডায়লগটা জাস্ট অসাধারণ ছিল। এই দৃশ্যটা দেখার পর আমরা ভেবেছিলাম চঞ্চল চৌধুরী হচ্ছে মেইন ভিলেন। অবশ্য হলে ভালোই হতো, একদম কোল্ড ব্লাডেড পার্সন। তবে চঞ্চল চৌধুরী তার একটা ইন্টারভিউতে আমাদেরকে জানায় এটা তার কেমিও রোল ছিল। কিছু কিছু অ্যাকশন সিন দেখে বলতেছে যে এটা রকি বাইয়ের কপি, এনিমেলের কপি। এনিমেল মুভির মধ্যে রণবীর কাপুর ইউজ করছে বলে আর কেউ মেশিন গান ইউজ করতে পারবে না, ব্যাপারটা তো এরকম না। আমাদেরকে তাকাতে হবে গল্পটার দিকে, স্টোরিটার দিকে। স্টোরিটা কি বলছে, স্টোরিটা কপি কিনা, স্টোরিটা কপি কিনা সেটা জানতে হলে আমাদেরকে মুভি রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শাকিব খান সাধু ভাষায় ডায়লগ ডেলিভারি করছে, যে জিনিসটা দেখে অনেকের ধারণা হচ্ছে যে শাকিব খান কি সাধু ভাষায় ডায়লগ ডেলিভারি করবে কিনা। ব্যাপারটা আসলে এমন না। তখনকার সময় চুক্তিপত্রগুলো লেখা হতো সাধু ভাষায়। মূলত মুভির মধ্যে শাকিব খান একটা ডেট, একটা দলিল, একটা চুক্তিপত্র পড়ছিল, যে বয়েসটা এনে টিজারে অ্যাড করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও একটা কিন্তু থেকে যাচ্ছে। আমাদেরকে আসলে যেটুকু দেখানো হয়েছে সেটা ছিল কলকাতায় শ্যুট করা একটা ভিডিও। এখন বাংলাদেশে যে সিনগুলো শ্যুট করা হবে বা করা হচ্ছে, এই সিনটা কতটা খাপ খাচ্ছে, কালার গ্রেডিং সব কিছু তারা অ্যাকুরেট বজায় রাখতে পারবে কিনা, যেগুলো কম গুরুত্বপূর্ণ সিন সেগুলোকে কতটাই বা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেগুলো কালার গ্রেডিং, কালার কারেকশন, সেট ডিজাইন সেগুলো কি তারা পারফেক্টভাবে করছে কিনা, নাকি সেটা কম ইম্পর্টেন্ট বলে সেটাকে ফাঁকে ফেলে দেওয়া হচ্ছে। হিরোর শটের সাথে আদার্স যে ক্যারেক্টারগুলোর শট আছে সেটা কতটা খাপ খাচ্ছে, সেটা কতটা গুরুত্ব দিয়ে শ্যুট করা হচ্ছে। ট্রেলারটা আসলে অনেকটাই বোঝা যাবে, আর মুভি রিলিজ করলে বাকিটা বোঝা যাবে। মনে হয় না এটা নিয়ে আরও কথাবার্তা বলা উচিত, কেননা আমাদের বাংলাদেশে এমন একটা কাজ হচ্ছে সেটাকে আমাদের সবারই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা যদি রায়হান রাফির পূর্বের কাজগুলোর দিকে তাকাই তাহলে তার পরাণ, সুড়ঙ্গ সে বেশ ভালোই করেছে। ইউনিক একটা গল্প, খুব সুন্দর প্রেজেন্টেশন ছিল। আশা করা যায় এবারও একটা ভালো কিছু হবে। তারা যদি এ টু জেড সব কিছু গুণগত মান, কালার গ্রেডিং, তারপর শর্ট, ক্যামেরা ফ্রেমিং সব কিছু যদি অ্যাকুরেট থাকে, ফ্রেম টু ফ্রেম যদি গুণগত মান বজায় রাখতে পারে, তাহলে আশা করি এই মুভিটা হবে গোটা বাংলাদেশের জন্য একটা নতুন মাইল ফলক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।